তারা ঘাপটি মেরে আছে। কোথায় কি নাশকতা, কোথায় কি চক্রান্ত করছেন তার কোনো ঠিক নেই। এটাতে একটা ঘটনা উঠেছে, সেই ঘটনাগুলো চাপা দেওয়ার জন্যই 9 তলা ভবনের কয়েকটি মিনিস্ট্রি গুরুত্বপূর্ণ ফাইল পুড়িয়ে দেওয়া হয়েছে। আমাদের যে চেয়ারম্যান তারেক রহমান সাহেব এই দুঃখজনক এই শোকাবহ ঘটনা শুনেছেন এবং শুনে যে ধন আপনার গেছে, এই ধন তো আর টাকা পয়সা দিয়েই হবে না, শুধু ওনার সামান্য একটু সহযোগিতা পাঠিয়েছেন। আপনারা জানেন শেখ হাসিনা সরকারের একজন প্রধান আমলা সচিব, মুখ্য সচিব ক্যাবিনেট সেক্রেটারি অনেক টাকা পাচার করেছেন। তার ফাইলটি ছিল, যেগুলো পুড়ে গেছে যে ফাইলগুলো, সেই ফাইলের মধ্যে একটি। দেশে পরাজিত স্বৈরাচারের দোসররা রয়েছে, তারা কিন্তু গুরুত্বপূর্ণ জায়গায় এখনো আছেন। আপনার আমলাতন্ত্রে বলেন, পুলিশে বলেন, সরকারের বিভিন্ন জায়গায় আছে। সবাই তো পরিবর্তন হয়নি, সর্বক্ষেত্রে তো পরিবর্তন হয়নি, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় তারা রয়েছেন, ঘাপটি মেরে আছেন, এটা বলা যেতে পারে। তারা ঘাপটি মেরে আছেন। কোথায় কি নাশকতা, কোথায় কি চক্রান্ত করছেন তার কোনো ঠিক নেই। দেশকে একটি শান্তি স্থিতির মধ্যে নিয়ে আসতে গিয়ে জীবন দিচ্ছে নয়নের মতো ছেলেরা। 5ই আগস্টের পরে এই দেশটাকে নিয়ে যে ধরনের কচলানো হয়েছে, এই দেশের মানুষের টাকা যেভাবে আত্মসাৎ করেছে গত সরকার, এটা ভাষায় বর্ণনা করা যাবে না, কথা দিয়ে বর্ণনা করা যাবে না। আজকে সাবেক প্রধানমন্ত্রী হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় এবং তাদের নামে মার্কিন যুক্তরাষ্ট্রে $350 বিলিয়ন টাকা পাচারের আরেকটি কাহিনী উঠেছে, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তারা এটা তদন্ত করছে। যারা জনগণের এই টাকা পাচার করেছেন, এটাতে একটা ঘটনা উঠেছে, আরো কত ঘটনা আছে। সেই ঘটনাগুলো চাপা দেওয়ার জন্যই 9 তলা ভবনের কয়েকটি মিনিস্ট্রি গুরুত্বপূর্ণ ফাইল পুড়িয়ে দেওয়া হয়েছে।